বউ। তোর কত বড় সাহস কত! তোর এই মুখ দিয়ে তুই আমার বউ করে রাখতেছস? এটা তুমি কেমন কথা কও? আমার বউরা আমি বউ কমু না? না কবি না, কারণ তোর মতো কামলার মুখ থেকে আমি বউ ডাক শুনতে চাই না। শুধুমাত্র আমার মায়ের কথায় বাধ্য হয়ে আমি তোর মতো কামলারে বিয়ে করছি, না তোর মতো কামলারে কে বিয়ে করে? এই আই নাই নিজের চেহারা দেখছস কোনোদিন? দেখছস? শিক্ষিত কমলা মূর্খ কোথাকার! আমি মানুষের খেতে কামারে কাম করি, তুমি আমার 1000বার কামলা কও, এতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু আমি তোমার জামাই, তুমি আমার বউ, এটা তো অস্বীকার করতে পারবা না। কেন পারমু না? 100 বার পারমু, 1000 বার পারমু, লাখো বার পারমু। কারণ কি জানোস? কারণ আমি তোর আমার স্বামী হিসেবে মানি না। আর একটা কথা তুই কান খুলে শুনে রাখ, আমিও তোর বউ না। ওহো, আমি বুঝতে পারছি তুমি আমার লগে মজা করতেছো। হনো, তুমি আমার বউ, একদিন লেখাপড়া কইরা তুমি মেলা শিক্ষিত হইবা, এরপরে মানুষে কইব কামলার বউ শিক্ষিত। সভ্য কথা কর, সাহস হয় কিভাবে আমার বউ ডাকার? কমলার ঘরের কামলা। না, কিসে হঠাৎ করে চিৎকার দিয়ে এভাবে উঠে বসে গেলে যে? না তেমন কিছু না। তেমন কিছু না কইলেই হইলো। আমার তো মনে হইতেছে তুমি কোনো খারাপ স্বপ্ন দেখছো। হ, একটা বাজে স্বপ্ন দেখলাম, স্বপ্নে দেখছি। আচ্ছা ঠিক আছে, খারাপ স্বপ্ন দেখছো, এখন এগুলো মুখান্ত হইব না। তবে আমি তোমার একটা কথা কই, ফজরের আজান দেওয়ানোর পরে যে সকল স্বপ্ন দেখে ওগুলো সত্য হয় না, ওগুলো সব মিথ্যা স্বপ্ন, শয়তানে দেখায়। হ, এটা তুমি ঠিকই কইছো। আচ্ছা আমি তো সকাল হয়ে গেছে, উঠো, উঠে রেডি হও। না, আমি কোথাও যামও না, রেডিও হবো না। আগে তুমি সুন্দর কইরা কও, বউ তুমি রেডি হও তো তাড়াতাড়ি। কি হলো কও না, না কইলে কিন্তু আমি যাবো না। বউ যাও, তুমি রেডি হও, যাও। বউ কই তুমি? কলেজে যাবে না? দেরি হয়ে যেতেছে তো, আহো। দেখো না, আমি না আজকে কিচ্ছু খুঁজে পাইতেছি না, এই খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেছে। দেখছো আল্লাহ, আমার লেগে তো তোমারও দেরি হয়ে গেছে। এই তোমার কোনো সমস্যা হবে না? আমার দেরি হলে কোনো সমস্যা নাই, আমি কামলা মানুষ, খেতে কামারে কাজ করি। আমি যদি মানুষের খেতে 10-15 মিনিট দেরি করেও যাই সমস্যা নাই তো, 10-15 মিনিট আমি শেষের দিকে আবার পুষায় দেই, সমান সমান হয়ে যায়। কিন্তু তোমার যদি দেরি হয়ে যায় তাহলে তো তুমি ক্লাস মিস করবা, ক্লাসে যা যা পড়াইবো তুমি তো কিছুই জানবা না, কিছুই বুঝবা না। পরে যা যা পড়াইবো স্যার ম্যাডামে, এগুলো তুমি খাতার মধ্যে তুলতে পারবা না, এগুলো তুমি ফিরে পাইবা। বাপরে বাপ, কে কইছে আমার স্বামীর মাথায় বুদ্ধি নাই? হ্যাঁ, আমার স্বামীর মাথায় যত বুদ্ধি, ওই যে আমগুর অফিসার আছে না, ওনার মাথায় এত বুদ্ধি নাই। সত্যি কইতেছো? সত্যি কইতেছি। এখন এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা কইবে না, আমারে কলেজে নিয়ে যাবে, দেরি হয়ে যাইতেছে তো। চলো কলেজে নিয়ে যাবো, চলো চলো চলো। মনোযোগ দিয়ে পড়ালেখা করবা, স্যার যেটা কয় ম্যাডাম যেটা কয় এটা মন দিয়ে শুনবা, খাতার মধ্যে লিখবা, যাতে করে কোনো কিছু বাদ না থাকে, ঠিক আছে? বাপরে বাপ, বাপরে বাপ, বাপরে বাস্তে, কত বক বক করতে পারো তুমি কও তো? সেই যে বাড়ি থেকে শুরু করছো বক 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 বক, আমি তো আর একটু হইলে যে কলেজে চলে আসবো। আচ্ছা শোনো না, এরকম করতেছো কেন? তুমি আমার স্বামী, এত শরম পাইলে কেমনে হয়? আচ্ছা, আজকে তো তোমার আমার লেগে অনেক দেরি হয়ে গেছে,
আমি না চাই না তোমার আর বেশি দেরি হোক। এই যে কলেজ তো সামনেই, বাকি পথ আমি চলে যেতে পারবো। তুমি এখন কাজে চলে যাও। হ, এইটা তুমি ঠিকই করছো। তোমার লগে কথা কইতে কইতে আমি এই পর্যন্ত চলে আইছি। সামনে গেলেই তো তোমার কলেজ, পরে তোমার বন্ধু বান্ধবী দেখে কি কইতো, কামলার বউ শিক্ষিত। উমা, কইলে কইতো, তাতে আমার তো কোনো সমস্যা নাই। আমরা আরো ভালোই লাগতো, কামলার বউ শিক্ষিত। শোনো না, তোমার লগে কথা কইতে গেলে মনে হয় সারাদিন কথাই কই। তুমি শিক্ষিত মানুষ না, খুব সুন্দর করে কথা কও। আচ্ছা, তোমার দেরি হইতেছে, তুমি তাড়াতাড়ি কলেজে যাও, দেরি করো না, যাও সাবধানে যাও। আর আমি ক্ষেতের কাজকর্ম শেষ করে তোমার কিন্তু নিতে আম। বাপরে বাপ, কত চিন্তা করে আমার লাগা। শোনো, আমার লাগা আর এত চিন্তা করতে হবে না, আমি ছোট বাচ্চা না কিন্তু। তুমি সাবধানে যাও, আমি যাইতেছি। এই শোনো না, তোমার মাইসে নজর লাগাই দিতে পারে, একটা ফু দিয়ে দিই। ঠিক আছে, সাবধানে যাইও। যাও, আমি আছি, যাও তুমি। দেরি হয়ে গেল রে, দেরি হয়ে গেল, কি করবো এখন? এই দাঁড়া দাঁড়া, তলে তলে এত কিছু কথা আছে না, গাছে কাঁঠাল আর গোফে তেল। এই তুই হলে কামলা মানুষ, খেতে খামারে কাম করো, তোর বউরে তুই এত শিক্ষিত করে কি করবি? ভাবি, আমি একটা জিনিস বুঝছি না, একদিক দিয়ে তোমার সকালটা শুরু হইলো আর আজাইরে কথা কওয়ানো শুরু হইলো। আচ্ছা, কথা ছাড়া কি তুমি থাকতে পারো না? আমার বউরে আমি শিক্ষিত বানায় কি করবো না করবো এটা আমার ব্যাপার, তোমার এত কথা কওয়ানোর দরকার নাই। তোর বউরে তুই শিক্ষিত বানাস না, দিয়ে যা মন চায় তাই কর, তা দিয়ে আমি করবো কি? হ্যাঁ, আমি হইলাম তোর বয়সে বড়, বড় গো কথা শুনতে হয়, এইভাবে ফালাই দিতে হয় না। আমি তোর ভালা লেগেই কইছি। আমার ভালোটা আমি খুব ভালো করেই জানি, আর তুমি আমার খারাপের লাগে কইতেছো নাকি ভালো লাগে কইতেছো এটা আরো ভালো করে জানি। ভাই রে ভাই, আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে অনেকবার, আমারে মাফ করে দে। এর লেগেই কথায় আছে, মানুষের ভালো চাইতে হয় না, মানুষের ভালো চাইলেই দোষ হয়। আরে ভাবি, আমি তো তোমার দোষ দিতেছি না, তুমি যেটা কইতেছো তোমার কাছে ভালো, এটা আমার কাছে ভালো নাও হইতে পারে। তবে ভাবি, একটা কথা মনে রাখো, আমার বউ এই গ্রামের মধ্যে অনেক বড় শিক্ষিত হইব, এরপরে গ্রামের সবাই কইব কামলার বউ শিক্ষিত। আল্লাহ রে আল্লাহ, তোর বউ যেন অনেক শিক্ষিত হয়, আমি যেন দেখা মরতে পারি, আল্লাহ যেন আমারে না দাইয়া না মরায়। ঠিক আছে ভাবি, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার ওই পর্যন্ত বাঁচায় রাখে। যাই। তো সব যা। আমি কুদ্রু তালিব করি না কোনো তালিবালি, আমি ভালার বালা কালার কালা। আমার সাথে যে ভালো করব তার সাথে আমি ভালা, আর যাই আমার সাথে নয় সই করব তার সাথে আমি কালা। সেটা আমি খুব ভালো কইরাই জানি চাচা। রশিদ, তোরে মনে হয় চাচা কইল, কিছু কবি না? কিছু কর। কি কন, আমার আর চাচা কয় নাই। আমার কি চাচা করার বয়স হয়েছে? আমার বয়স মাত্র 18-20 বছর। এই পারু, তুমি কি আমার চাচা কইছো? না না, আমি কুদরত আলী চাচারে কইছি। দেহ, এমনি তোমার উপর কিন্তু মেজাজটা আমার খারাপ হয়ে রয়েছে। আমার টাকাগুলা দেয় দেয় করে দিতেছ না, যার কারণে রশিদ দিয়ে তোমার বাড়ির থেকে আমার বাড়িতে তোমার আনা হয়েছে। এখন কও, আমার টাকাগুলা দিবা কবে? চাচা, আমি তো কইলাম যে আমার স্বামী আমারে ফালাই রাখা চইলা গেছে। এখন আপনি কোন তো আমি এতগুলো টাকা কেমনে আপনারে দিই? বিশ্বাস করেন চাচা, আমার কাছে 1 টাকাও নাই। আরে সেটা তো আমি জানি, আমি ভালো করে জানি। যখন তুমি বিয়ে করছিলা তখনই আমি তোমার কইছিলাম, দেখো বুঝ যায় শুনে আমার কাছ থেকে টাকা নাও। তখন তো আমার কথা শুনো নাই, আমার কথা না না, তুমি তোমার মন মতো টাকাটা নিয়ে গেছো। হ্যাঁ, আপনার লগে আমিও কইছিলাম টাকা পয়সা বুঝা শুনে নাও। বিন্দিসি এক পোলারে বিয়া করতেছো, কবে তোমার ফালা হাত হয়ে যাও তুমি নিজেও জানবা না। ওই জায়গায় তো আমি সবচেয়ে বড় ভুল করছি। আমরা তো অবলা নারী, আমগরে যে যেমনে বুঝাই তাই বিশ্বাস কইরা ফেলাই। পরে বুঝবার পারি যে বাসটা আমগরে কোন দিক থেকে দিয়া গেছে। দেখো, তুমি বাস খাইছো না বাস যার খাইছো সেটা আমার দেখার বিষয় না। আমার টাকা তুমি কখন দিবা কও, কালকার দিনের মধ্যে টাকার ব্যবস্থা করবা। যাও এখান থেকে। আমার টাকা না দিয়ে যাইব, আমি কুদ্রু তালি করি না কোনো তালিবালি। আমার সাথে যে ভালা তার সাথে আমি, আমার সাথে নয় সই করলে তার সাথে আমি কালা। চালো
আচ্ছা, টাকার দরকার বুঝলাম, কিন্তু এত টাকা তুই পাবি কই? 10 থেকে 12 হাজার টাকা, একটা দুইটা টাকা না রে। হ, যেমনি হোক টাকার ব্যবস্থা করে পরীক্ষার ফিসটা জমা দিতে হইব। পরীক্ষার ফিস জমা না দিতে পারলে আমার বউ তো পরীক্ষা দিতে পারবো না, আর পরীক্ষা না দিতে পারলে তো আমার স্বপ্ন আশা কিচ্ছু পূরণ হইব না। এই জন্যই তোরে কইছিলাম যে আমরা হইলাম গরিব মানুষ, কাম কইরা খাই। আরে বেটা, দিন আনি দিন খাই, বউরে এত শিক্ষিত বানানোর কি দরকার? তো গর কত করে কমু? আমার ইচ্ছা আমার বউ মেলা শিক্ষিত হইব। শিক্ষিত বউ সব দিক দিয়ে ভালা। শিক্ষিত বউ ঘরে থাকা বালা, সেটা আমিও জানি, কিন্তু তোর বোঝা উচিত তোর বউ অনেক শিক্ষিত। যদি কয় যে আমি শিক্ষিত, তুই হইছ কামলা মুন্যা, আমি তোর ভাত খাইতাম না, তখন তুই কি করবি? আরে বেটা হন, ভালা খারাপ সব কিছুতেই আছে, আমরা খালি খারাপটা নিয়ে চিন্তা করি। ভালো তো হইতে পারে, এমনও তো হইতে পারে আমার বউ শিক্ষিত হয়ে কইলো, হনো তোমার আর কামলাগিরি কোনো দরকার নাই, লো আমরা ভালো কিছু করি, অন্য কিছু করে সংসারটা চালাই। এই দুনিয়ায় ভালো মানুষ পাওয়া বড়ই কঠিন। এই রকমের মানুষ হাজারে একটা মিলে। আর ওই একটাই হইব আমার বউ, মানে আমার বউ হইব মেলা শিক্ষিত। ইস রে, তোর লগে তো মেলা কথা কয়ে ফেলাইছি, তোর লগে কথা কইতে কইতে আমার সময় নষ্ট হয়ে গেছে। আমার বউরা আনতে যাইতে হইব, আমি না গেলে আমার বউ জীবনে হইতো না। ভালো চাকরি, তুই আবিও 10-15 মিনিট পরে, যাবিও 10-15 মিনিট আগে। তোর বাড়তি গাম সব আমার কইরা দেওয়ান লাগে। হন, এক লোকে কাজকর্ম করলে একটু আধটু এমন করতেই হয়। তুই আমার লেগে কতক্ষণ কাজ করছস, কয় মিনিট কাজ করছস, এটা হিসাব করে রাখিস, সময় মতো আমি শোধ করে দেবো। একই জমিদারটারে এক লগে সব সুদ করে দিব। ভাই কইলাম তো আমি দিমু, অত চিন্তা করিস না। ওই যে আলা, যা বুঝছি। ইয়াল্লা, মেলা সময় হয়ে গেছে, তাড়াতাড়ি 7টা পড়ে যাই, দেরি হয়ে গেছে, বউরা আনতে দিতে হইবো না, তা আমি না গেলে আবার আইতো না। স্যার আমার যেটা করলো, আরে কি বলবো, আমি তো ভয় পেয়ে আরে সবাই শোনো, মানে কান ধরতে বলছো। কি অবস্থা। তুমি আইছো? আজকে হয়েছে কি, আমার কলেজ না তাড়াতাড়ি ছুটি দিয়া দিছে। ও, তোমাকে তো পরিচয় নাই, আমি পরিচয় করাই দিতেছি। এই যে এটা হইতেছে রবিন। রবিন আমার বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করি। আর রবিন, তোরা আমি যার কথা সবসময় কই, এই হইতেছে আমার স্বামী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কথা অনেক শুনেছি। কেমন আছেন ভাইজান? জি, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বউ তাহলে বাড়িতে ছিল? আচ্ছা ঠিক আছে রবিন, মনে কইরা কিন্তু নোটগুলো নিয়ে আসবি। হ্যাঁ, কালকে আবার দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, কালকে দেখা হবে। আসি। চলো। কিসে তোমার এরকম দেখাইতেছে কেন? তোমার মুখ এরকম শুকনো লাগতেছে কেন? খেতে খামারে কাজ করি, মুখ তো একটু শুকনা লাগবে। আমার লাগে তুমি অনেক কষ্ট করতেছো, তোমার খুব কষ্ট করতেছে, তাই না? আচ্ছা, তুমি কি টাকা পয়সার কোনো ব্যবস্থা করতে পারছো? টাকা এখন পর্যন্ত ব্যবস্থা করতে পারি না, তবে আমি টাকার ব্যবস্থা করে ফেলাম না। এখন বাড়িতে চলো, তোমার বাড়িতে রাইখা তারপর আমি টাকার সন্ধানে যাবো। চলো বাড়িতে চলো। চলো, তোমার লাগে আমি মজার মজা রান্না করব। আর কি করতেছো? মানুষ দেখবো তো, আমার শরম করে না? মানুষ দেখলে দেখছে, আমি আমার স্বামীর ধরছি, কার স্বামীর ধরছি নাকি? মানুষটা আমারে এইভাবে ভুইলা গেল, একটা বারও কি আমার কথা তার মনে পড়ে না? আল্লাহ
আল্লাহ যে তোর এটা কি চোখ দিছে হেই এই তো আমি বুঝতে পারি না। আমি কি তোর চাইতে কম সুন্দর? আমি তো কাউরে সুযোগ দেই না এইসব। চেনা নাই জানা নাই পর পুরুষের লেগে প্রেম প্রীত করে বিয়ে শাদী করার লাগবো? বেশরম মাইয়া কোথাকার। কি করলি এটা তুই? ভাবি, আমি কি আপনারা আমার বাড়িতে আইতে কইছি না ডাকছি? আপনি আসতে না আসতেই আমার উল্টাপাল্টা কথা শুনাইতেছেন। তাছাড়া দিনের বেলা এই বাড়ি ওই বাড়ি খুচা লাগালাগি করেন, আর রাত হয়ে আমার একা পাইছেন তাই এতগুলো কথা শুনাই দিতেছেন। আরে বেডি, এগুলা কি কম লাগে? গ্রামের মানুষের সুখে দুঃখে আমু, এটাই তো কথা। আরে দুই সাইডে কথা যদি না কই হেলে আবার তো কবি ভাবি দুই সাইডে কথাও কইলেন না, হেলে গেই তো আইলাম। দুইটা চারটা কথা তো দূরের কথা, আপনি আমার এতগুলো কথা শুনাইলেন, এটা আমি আপনার থেকে আশাও করি নাই। তাছাড়া আপনি যদি এতই ভালো হবেন তা আপনার সামনে তিনটা হইলো কেন? আরে বেডি, এর লেগে মানুষের ভালো চাইতে হয় না, ভালো করলে খারাপ হয়েছে যত সব। রশিদ, জি চাচা। আজকে না হৃদয় জাহানের টাকা দেওয়ার কথা ছিল, টাকা দিছে? না চাচা, দেয় নাই। উনি নাকি ব্যবসায়ী ধরা খাইছে। ওর ব্যবসায় ধরা গেছে, তাতে আমার কি? আমি কুদ্রুতালি করি না কোনো তালিবালি। বুঝছি, আমার আবার কালা হইতে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুদ্রুতালি করি না কোনো তালিবালি। কারো কাছে ভালা, কারো কাছে আবার কালা। মানে আমার সাথে যে ভালো ব্যবহার করব তার কাছে আমি ভালা, আর আমার সাথে যে নয় ছয় করব তার সাথে আমি কালা। তা বাবা শাহিন, হঠাৎ করে তুমি কি মনে করে আমার বাড়িতে? চাচা, আপনি সব বুঝেন, এই জিনিসটা আপনি বুঝেন না। মানুষ আপনার কাছে কি লেগাইয়ে? টাকার লেগাইয়ে, টাকার লেগে আইছে। বুঝতে পারছি রশিদ, এত বছর তুই আমার সাথে থাকতে থাকতে অনেকটা আমার ছাপ পাইছস, মানে তোর মাথায় একটু বুদ্ধি হয়েছে। শাহিন, কত টাকা লাগবে তোমার? সব মিলে 12,000 টাকা হইলে হইব। 12,000 টাকা মাত্র? আরে আমি তো টাকা দিতে চাই, টাকা দেওয়ার তো কোনো ব্যাপার না, কিন্তু ওই যে আমি তো খালি হাতে টাকা দিতে পারি না, দেই না। চাচা এটা আমি জানি। এই যে আমি আমার ভিটা বাড়ি দলিল নিয়ে আইছি, এই দলিলটা রাইখে আপনি আমার টাকাটা দেন। 3 মাস পরে আমি আপনার টাকাটা পরিশোধ করে আমার দলিলটা নিয়ে যাবো। রশিদ বুদ্ধিমান ছেলে, জ্ঞানী ছেলে, মানে আমার কাছে আসার আগে সবকিছু রেডি করে নিয়ে এসেছি। চিন্তা করো না, ওর কাছে দলিলটা নেই, দলিলটা নেয়া এই যে টাকাটা গুইনা ওর কাছে দে। শাহিন, আমি কিন্তু কুদ্রুতালি করি না কোনো তালিবালি। কারো কাছে ভালা, কারো কাছে কালা। মানে আমার সাথে যদি তুমি ভালো ব্যবহার করো, তোমার কাছে আমি অনেক ভালা, আর যদি আমার সাথে তুমি নয় ছয় করো, তাহলে কিন্তু আমি তোমার সাথে কালা। কথাটা মনে রাখো, সময় মতো টাকাটা দিয়ে যাও। জি চাচা, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, বাকিটাও কিন্তু দিয়ে দিস। আরে ভাইজান, আপনি আবার দেখা হয়ে গেল। কেমন আছেন আপনি? কি ব্যাপার, চুপ করে আছো কেন? তোমার জিজ্ঞাসা কেমন আছো? দিনে একবার দেখা হয়েছে, কইছি না ভালো আছি, আর আবার কইতে হইব আমি ভালো আছি। ও, আমার একটু পড়ার চাপ আছে, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। পড়ার চাপ আছে, বাড়িতে বসে পড়বো। আমাকে বাড়িতে কি করে? বাড়িতে আইসো, অসুবিধা কি? তোমার অসুবিধা না থাকতে পারে, আমার অসুবিধা আছে। দিনের বেলা লোকজন তোমার ঘরে এক লগে দেখে কোনো সমস্যা নাই, কিন্তু রাইতের বেলা যদি এক লগে দেখে, মানুষজন তো নানান কথা কইব, হাসাহাসি করবো। মানুষজন কেন হাসাহাসি করবো? কেন নানান কথা কইবো? ও তো এখানে খারাপের জন্য আসে নাই, ও আইসে এখানে আমার দরকারে। পরীক্ষার জন্য আমার কিছু নোট দরকার ছিল, ওই নোটগুলো নিয়ে আইসে, আর জিগাইতে আইসে যে আমি টাকার ব্যবস্থা করতে পারছি কিনা। তুমি তো জানো কালকে শেষ দিন টাকা জমা দেওয়ার।
তোমার যে টাকা দেওয়া শেষ দিন কালকে, এটা তো আমিও জানি। এই চিন্তা তো ওর না, এই চিন্তা আমার। আমি তো মরে যাই নাই, আমি তো টাকা আনতে গেছি নাকি? তুমি তো রাইয়া চাইতেছো। হ্যাঁ, তুমি কি আমার সন্দেহ করতেছো? দেখো, তুমি আমার সন্দেহ করো না। আর রবিন তো আমার বন্ধু, ও অনেক ভালো একটা পোলো, খারাপ না, ভালো পোলা। ভালো খারাপ আমি জানি না, তোমার লোকে কেউ কথা বললে আমি সহ্য করতে পারি না, আমার মাথা মতো রক্ত উঠে যায়। আমি তোমার ভালোবাসি, তুমি জানো না বউ? জানি তো, আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো। তাকাও আমার দিকে, আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো। এর লেগাইতে তুমি আমার লেগা দিনে রাতে পরিশ্রম করো। আর পড়াশোনা করতে চাই দেখা তুমি আমার স্বপ্ন পূরণ করতে চাইতেছ। আমি সব কিছুই জানি। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা হয়ে গেছে। এই যে এইখানে তোমার পরীক্ষার ফিস আছে, আগামীকালকে পরীক্ষার ফিসটা জমা দিয়ে দিবা, ঠিক আছে? তোমার অনেক কষ্ট হয়েছে তাই না টাকা জোগাড় করতে? খালি রাগ করো। চলো, তোমার জন্য সেই কখন থেকে না খাই আছে, আমার খিদা লাগছে। চলো। আচ্ছা। কি ভাবতেছো? টাকা পয়সা বা করছো? না রশিদ ভাই, আমি কোনো টাকার ব্যবস্থা করতে পারি নাই। আমার টাকা নিতে পাঠাইছে, কই থেকে টাকা দিবে এত কিছু জানি না। টাকা না নিয়ে গেলে কুদরু চাচা অনেক রাগ করবো। রশিদ ভাই, আপনি একটু চাচারে বুঝাই শোনাই কন না। আপনি তো জানেন আমার অবস্থাটা। এই মুহূর্তে আমি এতগুলো টাকা কই থেকে দিব? এই টাকার ব্যবস্থা তো আমি এই মুহূর্তে করতে পারতাছি না। আপনি তো জানেন আমার অবস্থাটা। তার উপরে একটা দুইটা টাকা না, 5,000 টাকা। আর নাই আপনি আমার একটা ব্যবস্থা করে দেন না। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি আমার হাত ধরছো, আমি একটা ব্যবস্থা করতে পারি। তুমি যদি আমার কথায় রাজি থাকো, আমি কিন্তু ছেলে হিসাবে খারাপ না, কিন্তু বিয়ে করলে আমার বউ থাকে না। এটা যে কেন হয় আমি জানি না। আচ্ছা আচ্ছা, আমি আপনার সব কথা বুঝতে পারতেছি। আপনি তো এখন আমার এইটাই কইবেন যে আমি আপনারা বিয়ে করব? হয়, এই কথাই কমো, কিন্তু বিশ্বাস রাখতে পারো তোমার আমি কোনোদিন কষ্ট দিব না। আর আগে স্বামীর মতো ব্যান কিনার নাম করে টাকা আইনা তোমার ফালায়াত হয়ে যাবো, এটা কোনোদিনই করবো না। তুমি একটু ভাইবা দেখো। আর চাচার ওই 5,000 টাকার চিন্তা তোমার করা লাগবো না, ওই টাকার চিন্তা সব এটা আমি ব্যবস্থা করবো। রশিদ ভাই, আপনি এখন এখান থেকে যান তো। মানুষজন দেখলে আমারে খারাপ কইব। হ্যাঁ যাইতাছি, কিন্তু আমি যে কথাটা কইছি এই বিষয়টা ভাইবা দেখো, আমার পরে জানাও। বউ, ও বউ, বউ, নুপুর, বউ তুমি কই? এই দেখো আমি কাজকর্ম শেষ করে পড়ছি। নুপুর, কথা কও না কে? হাই নুপুর, নুপুর, ও বউ, 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 কই গেলা তুমি? এই বউ, ও বউ, বউ, ও বউ, নুপুর, এই নুপুর, নুপুর, হ্যাঁ, আমার বউ তো এখন আমার না করে কোনো জায়গায় যায় না। বউ, এই খারা খারা, কি রে এমন দৌড়াদৌড়ি করে কই যাইতাছ? কি হইছে ক? আর কইস না রে ভাই, আমার তো সর্বনাশ হয়ে গেছে। আমার বউরে আমি খুঁজে পাইতেছি না। একদম উচিত বিচার হইছে। বানা, শিক্ষিত বানা,
নিজে রোদ্রে পড়বি, বৃষ্টিতে ভিজবি, তারপর বউরে শিক্ষিত বানাবি। এখন ভালো হইছে না? কিন্তু আমি তো বুঝতেছি না আমার বউটা গেল কই, ও তো এই ধরনের মানুষই না। আরে তুই এখনো বোকা আছস, মানুষ চিনতে ভুল করছস। আমি ওই দিনকে দেখছি তোর বউয়ে একটা ছেলেরে নিয়ে কলেজ থেকে হাইসা হাইসা বাইরে দোকানে গেল। আমার মনে হয় তোর বউ ওই পোলার লগে ভাগিয়া গেছে। না, আমার বউ এই কাজ করতে পারে না, কখনো করতে পারে না। শালা কামলার বাচ্চা, কামলা, কামলায় বানাইবো শিক্ষিত বউ। কত দেরি হইয়া গেল রে, তাড়াতাড়ি যাইতে চাইছে, অনেক দেরি হইয়া গেল। ও ভাবি, তোমাকে বাড়ি দিকে কি আমার বউ গেছে? বউ দেখছো আমার? না, তোমার বউ তো ভুল করে আমাকে ওদিকে যায় না। কেন কি হইছে, খুঁজে পাইতেছো না তোমার বউরে? হ ভাবি, আমি ক্ষেতের কাজকর্ম শেষ করে বাড়িতে আইছি, বাড়িতে আইসি হ্যাঁ ডাকতেছি, কোনো জায়গায় হ্যাঁ পাই নাই। আর কই গেছে কত দেখি কিচ্ছু বুঝতেছি না। বুঝবি কেমনে, তোর যে সুন্দরী বউ তার উপর আবার বানাইছে এত শিক্ষিত। হ্যাঁ, আর তুই হইলে একটা মূর্খ কামলা, খেতে খামারে কাজ করো, বউরে এত শিক্ষিত বানানোর দরকার কি? হ্যাঁ, আর তুমি আগেই বুঝছি, আজকে হোক কালকে হোক তোরে সাইরা চললেই যাইবো। নিজের ভবিষ্যতের কথা ভাইবা হইলেও তোরে রেখে চললেই যাবে, বুঝতে পারছো? তোমরা সময় কমে কিছু বুঝো না, খালি ঢঙ্গের কথা কও। আমার বউ গেছে, আমার বউরে খুঁজে পাইতেছে না, হ্যাঁ উল্টা পাল্টা কথা কও। শাইছে বউ গেছে, এমনি আমার দেরি হয়ে যাইতেছে, আর দাঁড়াইয়া বউর কথা কইতেছে। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাইন ম্যাম, তোমার সাথে আমার জরুরি কথা আছে। ইয়ে, শুনলাম তোমার বউ নাকি তোমার হাতে চলে গেছে। না কাকা, বিষয়টা তো ওরকম না। আসলে হয়েছে কি, আমার বউরে আমি খুঁজে পাইতেছি না। বউ যাইব না তো কি করবো? ওরকম একটা শিক্ষিত বউ এরকম একটা কামলা করে থাকবো নাকি? চুপ হারামজাদা, একটা কথা কবি না। তুই যদি এত ভালো হস, তোর একটা বউ থাকে না, কারণটা কি? আমার মেজাজটা খারাপ, তাই কিছু কইলাম না। আর নয়তো তোর কথা তো বাবা আমি এনে দিয়ে দিতাম। বাবা, মাথাটা ঠান্ডা করো, ওর কোনো কথায় মনে কিছু করো না। আমি বলি কি, তোমার একটা বউ কিছু সমস্যা কি? আরেকটা বিয়ে করবা কুচি দেখা। ঘটনা হইল গিয়ে কি, তুমি যে আমার কাছ থেকে যে টাকাটা নিচ্ছ, এই টাকাটা যদি সময় মতো না দিতে পারো বাবা, তোমার তো ভিটা বাড়ি হারাইবা। তাহলে এখন কি করতেইব? তাড়াতাড়ি টাকা জোগাড় করো, সময় মতো আমার টাকাটা দিয়ে দিও। জি স্যার, আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর দেখে বিয়ে করো একটা। আমি কুদ্রু তালি করি না, কোনো তালিবালি। হ্যাঁ, আমি ভালার ভালা কালার কালা। আমার সাথে যে ভালো করবে তার সাথে আমি ভালো, আর আমার সাথে যে নয় সই করবো তার সাথে আমি কালা কালা। কত বড় সাহস! মানে আমার কাছ থেকে টাকা নিছে, সেই টাকা দিয়া ওর বউরে শিক্ষিত বানাইবো। আমরা কিছু পারলাম না করতে, ওই কামলার বাচ্চা ওর বউরে শিক্ষিত বানায় উল্টাই লাইবো, দেশ উদ্ধার করবো। চল। সারাদিন মাঠে ঘাটে কত পরিশ্রম করো তুমি, এত পরিশ্রম করে টাকা রোজগার করতেছো আমগুলো লাগে। আবার দেখো বাড়িতে আসার পরে এখনো তুমি কষ্ট করে আমার বাতাস দিতেছো। লাগবো না তো, দাও এটা আমারে দাও। বেশি কথা কইও না তো, কষ্ট কি আমি একলাই করি? তুমি যে দিন রাত পরিশ্রম করে পড়ালেখা করো, এটা কোনো কষ্ট না? তুমি জানো তুমি কতটা ভালো একজন মানুষ। আমি কপাল গুনে তোমার মতো একজন মানুষ পেয়েছি। হইছে, কত বেশি কথা কোন লাগবো না। আমি চুপ করে বসে থাকো, আমি আরাম দেই। একটু বড় থেকে পড়ানো লাগবো, কারেন্ট জমায় পড়বো। চুপ করে বসে থেকে মাথা ঠান্ডা রাখো। আমার মাথা ঠান্ডা আছে, দেখো না আজকে চাঁদটা কি সুন্দর লাগতেছে। আমার সামনে আমার চাঁদ বসে রয়েছে, ওই চাঁদ আমার কাছে কিছুই না। তুমিও না, দেখো হ্যাঁ, চাঁদটা একটু সুন্দর আছে, তোমার মতো হইতে পারলো না। সম্ভব না, জীবনও না। হ্যাঁ, ওই চাঁদের কাছে তো তুমি নাই, এর লাইগা। বউ, ও বউ, বউ।
কান্না কইরা আর কি করবা ভাই? তোমার আর আমার কপালটা একেবারে একই রকম খারাপ। কথায় আছে না, যারে বেশি ভালোবাসা যায় সেই মানুষ দিন শেষে হলেও কষ্ট দেয়। আমার স্বামীটা তো আমার ছাইরা চইলাই গেল, আর তোমার বউ, তোমার ভালোবাসার মানুষ, তোমার এত আপন মানুষ, সেও তোমার ছাইরা চইলা গেল। আমি একটা এতিম পোলা। আমি খুব করে চাইছিলাম ওর মনের আশা পূরণ করতে। আমার বউর খুব ইচ্ছা ছিল ও মেলা বড় শিক্ষিত হইব, কিন্তু তার আগেই ওর আব্বাই মরে যায়। এরপর আমার লোকে বিয়া হনের 3 মাস পরে ওর আম্মাও মরে যায়। আমিও এতিম, ও এতিম। তাই আমি চাইছিলাম ওর মনের আশাটা পূরণ করতে, ওর স্বপ্নটা পূরণ করতে। কিন্তু স্বপ্ন পূরণ করতে গিয়ে যে আমার এতটা কষ্ট করতে হইব, এটা আমি ভাবতেও পারি নাই। আমগো দুঃখ বুঝার মতন কেউ নাই। তুমি আর মন খারাপ কইরো না ভাই, যা হবার তো হয়ে গেছে। If the industry is set up in the city of Dhaka, Chittagong, or Khulna, or the municipalities fractionally within. আরে না, কি করতেছো? আমার আর একটুখানি পড়া বাকি। হ্যাঁ, আমার পড়াটা শেষ করি, তারপর তুমি আর আমি মিলে একসাথে খামো। এখন না। তুমি আর আমি এক লগে খামো। তুমি খাও আর তোমার সময় নষ্ট হোক না, একদম দরকার নাই। আমি খাওয়াইতেছি, তুমি পড়ো, সময় নষ্ট করবা না। না, আমি খাবো, আমার খিদে নাই করতেছি, আমি খাবো না। ওরে খিদে নাই মানে? কোন সময় থেকে পড়ালেখা করতেছে? খিদে লাগছে না? আর না খাইলে মাথার মধ্যে বুদ্ধি হইব, শক্তি হইব? নাও খাও। শোনো, তোমার মতো এমন লক্ষ্মী মানুষ যদি আমার পাশে থাকে, তাহলে আমি সারা জীবন না খাইয়া পার করে দিতে পারবো। না খায়া খাটা দিবা না, পরে তো ফেল করবা, ফেল টু শোনাবা, এরকম হইব? নাও খাও। পরীক্ষায় ফেল কেন করবো? পড়তে দাও, একটুখানি তো পড়া বাকি। তোমার কইছি খাইতে, নাও। পড়ো 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 পড়ো। কি পড়ো? কি জানি কয়, দিস ইজ ফাইন, ইট ইজ গুড। পড়ো। কি জানি পারি না, ইংলিশ পারি। হ্যাঁ, আমি একবার পাস করে নিই, তারপর তোমার আমি শিখাবো। চল, এই যে এইটা দেখো। শাহিন মিয়া বাড়িতে আসো নাকি? এই যে শাহিন মিয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমার বউ কই? আজকে সবাই রেজাল্ট আনতে গেল, অথচ তোমার বউ গেল না। আমরা সবাই ওকে খুঁজতেছি। তোমার বউ অনেক ভালো রেজাল্ট করেছে, তোমার বউ অনেক মেধাবী। তাই তো বাধ্য হয়ে আমি আসলাম। এই দেখো দেখো তোমার বউয়ের রেজাল্ট। স্যার, এই কাগজটার লেগে আমি দিনের পর দিন মানুষের খেতে খামারে খায়া না খায়া কাম করছি। আমি চাইছিলাম আমার বউ, আমার মনের মানুষটা এই কাগজটা তার নিজের হাতে নিব। স্যার, আপনি কষ্ট করে আমার বাড়িতে এই কাগজটা নিয়ে এসেছেন। আমি যে কত খুশি হয়েছি আপনারা স্যার কোনো কথা কয়ে আমি বুঝাইতে পারব না। কিন্তু স্যার, যে এই কাগজটা নিব, এই কাগজটা স্যার সেই মানুষ, সেই মানুষটা স্যার আমার কাছে নাই। নাই মানে? সে মানুষটা কোথায় গেল? কই গেছে, কেন গেছে আমি কিছু জানি না। আমি কিচ্ছু করতে পারি না স্যার। কারো কিছু না কয়ে স্যার আমার স্যারে চলে গেছে। তুমি যেহেতু চলে যাবে, তুমি আরো আগে চলে যাইতা। তোমার যেহেতু কামলার ঘরে তোমার থাকতে ইচ্ছা না হয়, তুমি আগেই চলে যাইতা। ঠিক আছে, তোমার কামলার লোকের সংসার করার দরকার নাই। এই কাগজটার লেগে তুমি অপেক্ষা করতে, এই কাগজটা হাতে নিয়ে তারপর তুমি যাইতা। আমার তো কষ্টটা লাগতো না স্যার, আজকে আমি দুঃখটা পাইতাম না। আমার খুব ইচ্ছা ছিল স্যার আজকের দিনটা আমরা দুজন অনেক আনন্দ করি,
গ্রামের সবাই আমি নিজের হাতে মিষ্টি মুখে তুলে খাওয়াই দেব, কিন্তু গরিব অসহায়ের সব স্বপ্ন তো স্যার পূরণ হয় না, পূরণ হয় না স্যার। কামলা মানুষের স্বপ্ন কি আর পূরণ হইব? হয় না স্যার, হয় না। আপনি স্যার কষ্ট করে কাগজটা নিয়ে আইছেন, আপনি কাগজটা নিয়ে যান স্যার। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ স্যার, আমি তো এই কাগজের মর্ম বুঝুম না, আমি এই কাগজের কিছু বুঝুম না স্যার। না স্যার, স্যার আপনি যান না। আরে নূপুর, সবাই রেজাল্ট আনতে গেল, তুমি গেলে না কেন? তুমি কোথায় ছিলে? স্যার আমি ঘাবড়ে গেছিলাম, আমার খুব ভয় হইতেছিল স্যার। এত কষ্ট করে লেখাপড়া করছি, আমার স্বামী দিনের পর দিন পরিশ্রম করে আমার লেখাপড়া করেছে, তারপরে যদি আমি পাশ না করতাম তাহলে এই মুখ আমি কেমনে দেখাতাম স্যার? স্যার এর লেগে আমার ভয় লাগছে স্যার। না 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 না, এই কাজটা তুমি মোটেও ভালো করো নাই নূপুর। তুমি একজন মেধাবী স্টুডেন্ট, তুমি এরকম ভয় পেলে তো চলবে না। আমাদের কলেজের সবচেয়ে ভালো রেজাল্টটা তুমি করেছো। এই দেখো, দেখো তোমার রেজাল্ট। তোমার হাজবেন্ডকে নিয়ে কলেজে আসবা, সবাইকে মিষ্টি খাওয়াইতে হবে না তোমার? এই নাও তোমার রেজাল্ট। আমি তাহলে আসি। হ্যাঁ স্যার আমি মিষ্টি নিয়ে আসবো স্যার। ওকে ওকে। তুমি অন্যায় করছো, অপরাধ করছো। একটা পরীক্ষা দিলে পাস ফেল দুইটাই থাকে। আমি দেখছি না তুমি কত পরিশ্রম করছো, কত কষ্ট করে পড়াশোনা করছো। আমি কি কইছি তোমার পাস করতে হইব? ফেল করলে আমি তোমার কিছু কমু? তুমি ফেল করো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু আমার যায় আসে, আমার যায় আসে। আমিও তো দেখছি বিয়ের পর থেকে তুমি কত কষ্ট করছো আমার লাগে, রাত নাই দিন নাই পরিশ্রম করছো, আমার কোনো কিছু অভাব হইতে দাও নাই তুমি। মানুষ আমার কামলার বউ কয় না, কোনোদিনও তো আমার কামলার বউয়ের মতো চলাও নাই তুমি। আমার যখন যেইটা লাগছে তুমি আমার আইনা দিছো, আমি যা চাইছি তাই করছো। এই যে নিজে তো আজ পর্যন্ত একটা ভালো জামা কাপড় পরো নাই, কিন্তু দেখো আমার সব সময় সুন্দর সুন্দর রঙিন রঙিন কাপড় পরাইছো, শুধুমাত্র নিজের বউরে সুন্দর লাগবো। আমি ভালো মন্দ কিছু খাইতে চাইলে যেভাবে হোক, যেখান থেকে পারো আইনা আমার মুখে তুলে দিছো। কোনদিন মাছ মাংস রান্না হইলে নিজে খাইতে চাও নাই, আমার পাতে তুইলা দিছো। করো নাই কষ্ট আমার লাইগা? আমি তোমারে কইছিলাম আমি পড়ালেখা করতে চাই, পড়ালেখা করা আমার স্বপ্ন। সেই দিনের পর থেকে ওই স্বপ্ন তো একা আমার ছিল না, ওই দিনের পর থেকে ওই স্বপ্ন তোমারও হইছে। নিজের করে নিছো আমার স্বপ্ন তুমি। আমার পড়ানোর লাইগা তুমি যা যা করার লাগছে তা তা করছো, তুমি দিনে রাইতে কাটছো, নিজের শরীরের দিকে তাকাও নাই তুমি। আমার পরীক্ষার ফি লাগবো, আমার কলেজে ভর্তি করাইতে হইব, আমার বই লাগবো, যাই কইছি যত কষ্টই হোক আমারে বুঝতে দাও নাই তুমি করছো। তুমি কি মনে করছো তুমি আমারে না করলে আমি বুঝবো না? আমি জানি না তুমি আমার লাগে কত কষ্ট করছো। এখন এখন এত কিছুর পরও যদি আমি তোমার বিশ্বাসের উপর খাড়াইতে না পারি, আমি তোমার পরিশ্রমের ফল দিতে না পারি, আমি যদি পরীক্ষা ভালো কিছু করতে না পারি, আমি তাইলে এই মুখ কেমনে তোমার দেখাবো? আমি আমি এর লাগে ভয় পেয়ে গেছি, আমার খুব ভয় করছে। তুমি আমার মাফ করে দাও, আমি না ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে গেছো না? এই মুখটা আমার কেমনে দেখাইবা? তুমি এই বুঝছো আমাদের? আমি কি পাশ ফেলে লাগে তোমার খালি পড়ালেখাটা করে দিচ্ছি? আমি তোমার ভালোবাসি নাই? একটাবার তুমি এটা চিন্তা করছো? তুমি চলে গেলে আমার বুকটা যে খালি হয়ে গেছে, আমি কতটা কষ্ট পাইছি তোমার লাগে। তুমি না থাকলে আমার পড়াশোনা পাশ ফেলতে কি হইব? কিচ্ছু হইব না।
জনের পর থেকে আমি মানুষের দ্বারে দ্বারে গেছি, তোমার আমি খুঁজছি, মানুষে কত কিছু কইতেছে, মানুষ আমারে কয়। কি কয়? কও না কেন? কি কইছে? গ্রামের মানুষজনের মধ্যে তুমিও তো মনে করছো তাই না যে তোমার বউ তার বন্ধুর লোকে পলাইয়া গেছে? তুমি আমারে ভালোবাসো, তাইলেই তোমার ভালোবাসা। তুমি তোমার বউরে বিশ্বাস করো না? তুমি কোনোদিন আমার চোখে তাকায় তোমার জন্য সম্মান ভালোবাসা কিচ্ছু দেখো নাই? আসলে আমি তোর অনেক ভালোবাসি, এর লেগে আমি উল্টাপাল্টা অনেক কিছু চিন্তা করে ফেলেছি। তুমি আমার ভুল বুঝছো না, মন খারাপ করে থাকো না। মন খারাপ করতে চাইলেই কি আমি মন খারাপ করতে দিব নাকি? কারণ আমি পাস করছি, তুমি পাস করছো। নেন ভাইজান, মিষ্টি খান। ভাইজান, আমার জন্য দোয়া করবেন। আমি কালকে ঢাকা চলে যাচ্ছি, ওখানে গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়বো। ঠিক আছে ভাই, সাবধানে যাইও আর ভালো করে পড়াশোনা করো। দোয়া করি আল্লাহ তোমার অনেক ভালো করুক। শোন, যেখানেই যাইতেছস মন দিয়া লেখাপড়া যেমন করবি, মন দিয়া কামও করবি। আর আমার স্বামীর পাশাপাশি তোর অনেক অবদান আছে আমার পড়ালেখায়। আমার কাছে তো এখনো তোর অনেক বই নোট পড়ে আছে, তুই এগুলো নিয়ে যাবি না? না রে, ওগুলো তোর কাছেই রাখ। এগুলো নিয়ে আর এখন আমি কি করব? তোর কাছে ওগুলো থাকলে আমার মনে হবে তোর আমার বন্ধুত্ব সারা জীবনই থাকবে। ঠিক আছে, যাই রে। রবিন ভাই, সাবধানে যান। ঠিক আছে ভাই, আপনি ভালো থাকবেন। আর কোনোদিন তুমি আমার লোকে এমন কাজ করবে না। তুমি জানো তোমার এনে আমি কত বড় স্বপ্ন দেখি। তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, যেটাই হইতে চাও না কেন, আমি তোমার হেডে বানাবো। আমি সবসময় তোমার পাশে আছি। তুমি আমার সাইডে কোনোদিন যাও না। আমার ইচ্ছা করতেছে কি জানো, আজকে আমি চিল্লায় সবাই কই আমার বউ পরীক্ষায় বিরাট বড় ফাঁস দিছে। আজকে তুমি আমার হাত ধরছো বাড়ির বাইরে মানুষের সামনে, আবার তোমার ইচ্ছা করতেছে চিল্লাই তুমি কইবা যে তোমার বউ পাস করছে। কেন এখন তোমার লজ্জা করতেছে না? না, এখন আমার লজ্জা শরম কিছু লাগতেছে না। আমার বউ স্বীকৃত হইতেছে। এখন আমার চিল্লা কইতে ইচ্ছে হইতেছে, আমার বউ মানে কামলার বউ শিক্ষিত।